আমি আজকে চলে এসেছি পুরান ঢাকার খুবই ঐতিহ্যপূর্ণ একটা বিরিয়ানি হাউস, সেটা হলো মামুন বিরিয়ানি হাউস। তো এটার অবস্থান যদি বলি, এটা হলো চানখার পোল থেকে সোজা চকবাজারের দিকে যেতেই হাতের ডানেই পড়ে। আর এটা কিন্তু অনেক দিন যাবত আর কি ওদের ব্যবসা প্রতিষ্ঠান, আর খুবই পুরাতন। মানে ওদের খাবারের মানও আজ অবধি মানে আগের মতনই অনেক ভালো। আর এখানে কিন্তু খেতে অনেক দূর দূর থেকে লোকজন চলে আসে। তো আমরাও চলে আসছিলাম খাওয়ার জন্য। তো আগে শুধু নিচে ছিল, তো এখন উপরেও ডেকোরেশন করেছে। আমি ফার্স্টে ওদের নিচে বসার জন্য সিট নিয়েছিলাম। তো পরে হলো আমি এখানে চলে আসলাম। তো আমি আজকে নিয়েছিলাম গরম গরম যেটা, সেটা হলো সরিষার তেলের তেহারি। তো আমার এই তেহারিটার প্রাইস ছিল ১৩০ টাকা করে। আর ১৩০ টাকা করে দেখেন, মাংস ছোট ছোট করে অনেকগুলো পিসই দেওয়া আছে। আমি গুনে দেখলাম প্রায় ৭ থেকে ৮ পিসের মতো আর কি মাংস আমি পেয়েছি। তবে একদিকে তো আমি হতাশ ছিলাম, সেটা কিনা ওদের যে তেহারিটা আমাকে সার্ভ করেছে খুবই ঠান্ডা। মানে কি বলবো আর কি, আমি খেতে আমার খুবই খারাপ লেগেছে। আমি অনেক আশা করে এসেছিলাম যদিও ওদের এই তেহারির মানে কথা শুনে। আর এটা কিনা ওদের খুবই পপুলার মানে। তো আমার কথা হলো, এত পপুলার একটা আইটেম, তো ওরা এভাবে সার্ভ করবে আমার এটা আর কি মাথায় ধরে না কিভাবে। তো যাই হোক, এমনিতে টেস্ট যদি বলি, টেস্ট আমার কাছে আহামরি অত ভালো লাগেনি আর কি। আমি যতটা নাম আর কি এটা শুনে এসেছিলাম, তো অতটা আমার ভালো লাগেনি। ফার্স্ট অফ অল মানে ঠান্ডা ছিল। আর সেকেন্ড হলো, আমি সরিষার তেলে যে তেহারিটা নিয়েছিলাম, আমি আসলে সরিষার ওরকম কোনো সেন্ট আমি আসলে পাইনি আর কি। মানে পেলে আমি বলতাম যে না পেয়েছি, পাইনি। আর আমি সাথে নিয়েছিলাম ওদের এখানের বুরহানিটা মোটামুটি ছিল আর কি, এভারেজ বলা চলে। তো আর এমনিতে শশা সালাদ করা দিয়েছে, মানে এটাও ভালো ছিল। তো আমি যেখানে বসেছিলাম সেকেন্ড ফ্লোরে, তো ওদের ডেকোরেশনটা আমার কাছে চমৎকার লেগেছে, খুবই ভালো ছিল। তারপরে হলো ওদের মানে সার্ভিসিং যেটা বলেন, ওটাও ভালো ছিল। কারণ আমার কাছে যেটা ভালো মানে লেগেছে আর কি, যেটা আমাকে দিয়েছে, তো ওটা তো আমি অস্বীকার করতে পারবো না। তবে আমার কাছে যেটা লেগেছে যে আরেকটু বেটার কোনটা কোন কোন জায়গায় আরেকটু হলে ভালো হয়, তো ওইটাই আমি মানে বলছি যে আমি শেয়ার করছি, যাতে আমার ভিউয়ার যারা আছে তারাও তো হয়তো খেতে পারে আমার এই ভিডিওটা দেখে, তারা যাতে মানে খেতে গিয়ে বিব্রত বোধ না করে। তো এর জন্যে আর কি এত কিছু বলা। তো যাই হোক, এমনিতে মোটামুটি ১০-এর মধ্যে আমার কাছে ৪ বা ৫ হবে আর কি। তো এই ছিল আজকের আমার ভিডিও এই মামুন বিরিয়ানির। তো আমি আবার ওদের এখানে যাব। ওদের এখানে কিন্তু আরও অনেক আইটেম পাওয়া যায়, শুধু যে তেহারি পাওয়া যায় সেটা না, আরও অনেক আইটেম পাওয়া যায়। তো আমি একটা একটা করে ওদের সবগুলো আমি টেস্ট করব ভবিষ্যতে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। সবাই ভালো থাকবেন। আর ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে পারেন। আর চাইলে আমার পেজটা বা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখতে পারেন, যাতে নেক্সট টাইম এরকম ভিডিও পান। তো ভালো থাকবেন, ধন্যবাদ।